আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। আমাদের দৈনন্দিন জীবনে কিছু কিছু সমস্যা আছে যেগুলো আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে নার্ভের সমস্যা। প্রত্যেক দিন আমাদের হাতে পায়ে যন্ত্রণা, হাতে পেশিতে ব্যথা, টান ধরা, পায়ের মধ্যে ঝিনঝিন করা, কখনো পায়ের তালুতে ব্যথা, হাতের তালুতে ব্যথা হয়ে থাকে। এবং এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোতে আমরা কি করি? ব্যথা দূর করার জন্য সাধারণভাবে আমরা বিভিন্ন রকম পেইন কিলার খেয়ে থাকি। কিন্তু সাময়িকভাবে আমরা পেইন কিলার দিয়ে এই ব্যথাটা কমিয়ে দিতে পারলেও এটা কিন্তু সহজে একবারে কমে যায় না। ফলে কি আমরা যখন লং টার্ম ধরে অনেক দিন ধরে যে বহুদিন ধরে এই ব্যথার ওষুধগুলো খেয়ে থাকি, তখন কি হয়? প্রত্যেকটা ব্যথার ওষুধে যেন একটা সাইড এফেক্ট থাকে। ব্যথার ওষুধ কেন, যে কোনো ওষুধেরই একটা সাইড এফেক্ট থাকে। তো যখন দীর্ঘদিন ধরে খাওয়া হয় এবং বিশেষ করে যখন বয়স্ক লোকেদের ক্ষেত্রে এটা হয়ে থাকে, তাদের কিডনি লিভার এগুলো দুর্বল থাকে, তো তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হতে থাকে। এই কারণে আজ আমি আপনাদেরকে কিছু ঘরোয়া পদ্ধতি নিয়ে বলবো, যে পদ্ধতি আপনারা যদি সাইড বাই সাইড ইউজ করে থাকেন, তাহলে কি এই ঘরোয়া পদ্ধতির মাধ্যমে আপনাদের এই নার্ভের সমস্যা যেগুলো আছে সেগুলো থেকে আপনারা কিন্তু দূর হতে পারবেন। ফলে আপনাদের এই পেইন কিলার খাওয়ার যে প্রবণতা সেটা কমে যাবে। এবং এটাও আপনার ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতি বলে একদম হার্মলেস, আপনার কোনো শরীরে ক্ষতি করবে না। নমস্কার, আমি ডক্টর শুভেন্দু হালদার, জেনারেল ফিজিশিয়ান অ্যান্ড লাইফস্টাইল মডিফায়ার। আজ আমি আপনাদের বলবো যে কিভাবে আপনি নার্ভের সমস্যা বা নার্ভের দুর্বলতা বা হাতে পায়ের তলায় ব্যথা, ঝিনঝিন করা বা হাঁটতে চলতে অসুবিধা, সারা গায়ে হাত পায়ে ব্যথা, সেগুলো কিভাবে আপনি রিলিফ পাবেন। প্রথমত একটা পদ্ধতি বলবো, সেটা হচ্ছে কি শিউলি পাতা। আমরা শিউলি পাতা সবাই মোটামুটি চিনি। সেই শিউলি পাতা মোটামুটি ৬-৭টা আপনি যদি নেন, একটা সাইজ মতো পাতা যদি নেন, সেইটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে সেই পাতাটাকে থেঁতো করে তার আহ, রসটাকে বের করে নিতে হবে। এবং এই রসটাকে বের করে নিয়ে আপনি ১ গ্লাস মতো জল নেবেন। ১ গ্লাস মতো পরিমাণ জল নিয়ে সেই রসটাকে আপনি ওই ৫-৭টা যে শিউলি পাতা যে রস বেরিয়েছে সেটাকে জলের মধ্যে মিশিয়ে সেটাকে আপনি ভালোভাবে ফোটাবেন। এবং ফোটানোর সময় খেয়াল রাখবেন, ওই ১ গ্লাস জলটা যখন ফুটে হাফ গ্লাস পরিমাণ হয়ে যাবে, তখন সেই জলটাকে আপনি রেখে দেবেন। রেখে দিয়ে ওটাকে পরদিনকার মর্নিংয়ে সকালবেলা উঠে আপনি সেই জলটাকে খাবেন। এবং এইটা যদি আপনি করতে পারেন এবং মোটামুটি ধরুন ১৫ থেকে ২০ দিন টানা আপনি রেগুলার খেয়ে থাকেন, এবং তাহলে কি হবে? আপনার যে নার্ভের যে সমস্যাগুলো ছিল, ঝিনঝিন করা, যেটা হাতের তলায় পায়ের তলায় যে যন্ত্রণা যেটা ছিল, বা একটা অবশ অবশ ভাব ছিল, বা কখনো কখনো দেখা যাচ্ছে পায়ের পেশিতে টান ধরা, এই ধরনের সমস্যা থাকছিল, বা হাঁটতে চলতে যে সমস্যা হতো, হাঁটতে চলতে গেলে একটা মনে হতো যেন ঠিকমতো হাঁটতে চলতে পারছি না, মানে পেশিগুলোতে ঠিকমতো শক্তি পাচ্ছি না, বয়সের জন্য হয়তো শক্তি কমে গেছে। এই যে সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাবেন। তো এটা আপনারা করে দেখতে পারেন, তবে অবশ্যই ১৫ থেকে ২০ দিন আপনি করবেন। করার পর থেকে আপনি বুঝতে পারবেন যে এটা আপনি একটা উপকার পাবেন। তখন আপনি আবার সেটাকে কন্টিনিউ করবেন। দ্বিতীয় যে পদ্ধতি বলবো, সেটা হচ্ছে গিয়ে অনেকের দেখা যায় বয়স্ক বা ম্যাক্সিমাম মোটামুটি ৫০ ঊর্ধ্ব যারা হয়ে গেছেন, তাদের ক্ষেত্রে হাত পায়ে একটু ফুলে যাওয়ার সমস্যা আছে, তার সঙ্গে ঝিনঝিন ভাব আছে, এবং হাঁটতে চলতে গেলে একটা টান টান ভাব মনে হয়, যেন ঠিকমতো ফ্লেক্সিবল ভাবে হাঁটতে পারছে না। এই ধরনের সমস্যা হয়ে থাকে। তারা কি করবেন? যে লাউ আছে, সেই লাউটাকে মোটামুটি একটা পরিমাণ মতো লাউ নিয়ে সেই লাউটাকে ছোট ছোট, মানে খোসাযুক্ত লাউটাকে ছোট ছোট টুকরো টুকরো করে নেবেন। সেটাকে আপনি মিক্সি গ্রাইন্ডারে যেটা আছে তাতে ভালোভাবে মিক্স করে সেটা থেকে ছেঁকে নিয়ে রস বের করে নিলেন। সেই রসটা মোটামুটি হাফ কাপের মতো হবে। হাফ কাপ কি তার একটু বেশি হতে পারে। তো আপনি সেই হাফ কাপ থেকে ১ কাপের মধ্যে যে রসটা হলো, সেই রসটা আপনি যদি খান, এবং ওটাও আমি বলব যে ১৫ থেকে ২০ দিন আপনি খেলে ব্যাপারটা বুঝতে পারবেন। খেলে আপনার যে হাতে পায়ের তলায় যে যন্ত্রণা, ঝিনঝিন ভাব, অবশ অবশ ভাব, বা হাত তুলে ধরলে যে একটা হাত সবসময় যেন একটা হাত নড়ছে এরকম একটা ব্যাপার, মানে ব্লিঙ্ক করছে ওটাকে, হাত কোনো কিছু ধরতে গেলে সেটাকে হাতটা কাঁপছে, বা কোনো কিছু সাইন করতে গেলে সেখানে সমস্যা হচ্ছে, হাত কেঁপে যাচ্ছে। এই ধরনের সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাবেন। এর সঙ্গে সঙ্গে একটা বলবো যে অনেকের দেখা যায় পায়ে হাতে ফুলে যাওয়া, তার সঙ্গে যন্ত্রণা,
এবং তার সঙ্গে সঙ্গে হাঁটুতে ফুলে যাওয়া এই ধরনের সমস্যা হয়ে থাকে। এই ধরনের সমস্যা যখন হয়ে থাকে, হাতেও হতে পারে, হাতের কবজিতে হতে পারে, হাঁটুতেও হতে পারে বা জয়েন্টে জয়েন্টে হতে পারে। এই ধরনের ফুলে যাওয়া, তার সঙ্গে ব্যথা, হাঁটতে চলতে গেলে একটা কচকচে ভাব হচ্ছে, একটা সমস্যা হচ্ছে, মনে হচ্ছে যেন ঠিকমতো ওই জায়গাটায় আমরা জোর দিতে পারছি না। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনার তিলের তেল পাওয়া যায়। আপনি মার্কেটে গেলে খোঁজ করলে পেয়ে যাবেন তিলের তেল। তার মধ্যে কি করবেন, ৪ থেকে ৫ কোয়া রসুন থেঁতো করে ওই তিলের তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে জাল দিয়ে নেবেন। জাল দিয়ে মোটামুটি ধরুন আ ১০-১৫ মিনিট জাল দেওয়ার পরে যে আপনি তেলটা আপনি পেলেন, সেই তেলটাকে আপনি ভালো করে আপনার যেখানে, যেখানে ব্যথা বা ফুলে যাওয়া আছে, যে অস্থিসন্ধি যে জয়েন্টগুলো যেখানে আছে, যেখানে আপনার সমস্যা হচ্ছে বা মনে হচ্ছে যেন একটা ব্যথা, ব্যথা ভাব হয়ে রয়েছে, সেই জায়গাগুলোতে আপনি ভালোভাবে তেলটা আপনি আস্তে, আস্তে মালিশ করে দেবেন। উষ্ণ গরম থাকা অবস্থায় আপনি করলে ভালো হয় এবং এটা দিনে ২ বার করে আপনি করতে পারেন বা পারলে ৩ বারও করতে পারেন। করলে আপনি দেখবেন মোটামুটি ৭ থেকে ১০ দিনের মধ্যে একটা ভালো উপকার পেয়ে যাবেন এবং এর থেকে আপনি পরবর্তীকালে যে এই যে আপনার যে পেইন কিলার খেয়ে ব্যথা কমাতে হতো বা এই ধরনের সমস্যা থেকে রিলিফ পেতে হতো, সেইটা দেখবেন আপনার পেইন কিলার কম খেতে হচ্ছে। ফলে আপনার শরীরটা অনেকভাবে সুস্থ থাকবে। তো পেইন কিলার খাওয়ার যে সাইড ইফেক্ট গুলো সেগুলো আপনার কিন্তু হবে না। তো এইভাবে ৩ টে পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু এই ধরনের ব্যথা, ফোলা, নার্ভের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। তবে একটা বড় কথা হচ্ছে গিয়ে, যাদের এই ধরনের সমস্যা দীর্ঘদিন ধরে হচ্ছে, তারা কিন্তু ঘরোয়া পদ্ধতির মাধ্যমে করতে পারেন। কিন্তু দীর্ঘদিন ধরে হলে সেটাকে আপনারা অবশ্যই একজন ভালো আ ডায়াবেটিস বা নার্ভের যারা ডাক্তার আছেন বা যারা হচ্ছে গিয়ে আ মেডিসিনের ডাক্তার আছেন, এই ধরনের বিশেষজ্ঞ দিয়ে আপনি মোটামুটি এটার একটা পরামর্শ নিতে পারেন। নিয়ে আপনারা অবশ্যই সেটাকে চিকিৎসা করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।